অবশ্যই সাকিব ভাইকে মিস করেন এমন কোনো মানুষ বাংলাদেশে আছে? হামজা চৌধুরী হ্যাঁ হতে পারে ভবিষ্যতে ফুটবলের ভিতরে বেস্ট, কিন্তু ক্রিকেট ফুটবল সব কিছু ওভারঅল মিলিয়ে বাংলাদেশের ভিতরে বেস্ট সাকিব ভাই। সাকিব ভাইয়ের ধারে কাছে আমার কখন আসবে কেউ কিনা এটা কল্পনা করা যায় না। আমার মনে হয় না সাকিব ভাইয়ের যোগ্য সমান মানুষ অল বাংলাদেশে আছে। ছোটোবেলা থেকেই রাখতে চেয়েছিলাম, আব্বু আমার জন্য পারিনি, তো যেহেতু ঢাকায় থাকি তো এখন নিজ থেকে আসলে চুলটা রাখা, তো বাইরে বের হলেই সবাই বলে যে আপনাকে দেখতে হামজা চৌধুরীর মতো লাগে। ভাই আপনি একদম হামজার ফটোকপি, ভালো লাগে, এনজয় করি। হামজাকে পছন্দ করা হয়তো নিশ্চয়ই। হ্যাঁ, হামজাকে অ্যাজ এ ফুটবলার হিসেবে ভালো লাগে। আর কিন্তু ক্রিকেটে আপনার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান। সাকিব আসলে বেশি এই মুহূর্তে বেশি জনপ্রিয় আসলে কে? সব যে ডিবেটটা চলতেছিল, সাকিব বেশি জনপ্রিয় নাকি হামজা? আমার মনে হয় না সাকিবের যোগ্য সমান মানুষ অল বাংলাদেশে আছে। ওয়ার্ল্ডে যার রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত আসে না, আপনি তাকে হামজা চৌধুরী হ্যাঁ হতে পারে ভবিষ্যতে ফুটবলের ভিতরে বেস্ট, কিন্তু ক্রিকেট ফুটবল সব কিছু ওভারঅল মিলিয়ে বাংলাদেশের ভিতরে বেস্ট সাকিব ভাই। সাকিব ভাইয়ের ধারে কাছে আমার কখন আসবে কেউ কিনা এটা কল্পনা করা যায় না। এই মুহূর্তে আসলে জনপ্রিয়তা কেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাচটা যখন সেখানটাতে কেমন লাগতেছে? হ্যাঁ ভালোই, আজকে আশা নিয়ে আসছি বাংলাদেশ ভালো কিছু করবে, কারণ লাস্ট দুইটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে খুবই ভালো কামব্যাক করতে, তো আমার আশা মনে হয় সেমভাবে কামব্যাকটা পাকিস্তানের সাথেও করতে পারবে বাংলাদেশ। আরও একটা ব্যাপার, যখন বাংলাদেশ খেলে ওই সময়টাতে সাকিবকে মিস করা হয় নিশ্চয়ই। অবশ্যই সাকিব ভাইকে মিস করেন এমন কোনো মানুষ বাংলাদেশে আছে? সাকিব ভাইকে অনেক মিস করে, আজকেও অনেক মিস করবো পাকিস্তানের বিপক্ষে। খারাপ লাগে সাকিব ভাই নাই টিমে, এটা খেলা দেখতে তারপরও আসি, ক্রিকেট ভালোবাসি এই জন্য, কিন্তু সাকিব ভাই নাই এই জন্য খুবই খারাপ লাগে। সব কিছু মিলে কি মনে হয় পাকিস্তানকে বাংলাদেশ হারাইতে পারবে কিনা? অবভিয়াসলি, কারণ এটা সুযোগ। লাস্ট ইয়ার কিন্তু পাকিস্তান বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করছে, তো সেম সুযোগটা আমি মনে করি যে বাংলাদেশও কাজে কাটাবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে, এটাই আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই যে শ্রীলঙ্কার সাথে যেহেতু সিরিজটা জিতলো, এই সিরিজ জিততে পারলে নিশ্চয়ই দর্শকের যেই আকাঙ্ক্ষা, যেই জনপ্রিয়তা সেটাও একটু বাড়বে ক্রিকেটের নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ লাস্ট এই দুইটা ম্যাচ জেতার কারণে দর্শকরা এরকমের মানে সাপোর্ট করতেছে ক্রিকেটকে। আমরা টিকিট কেটে খেলা দেখতে আসছি, হয়তো লাস্ট দুইটা ম্যাচ না জিততে পারলে আমরা ক্রিকেট দেখতে আসতাম না টিকিট কেটে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় সেম কনফিডেন্সটাই পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখবে বাংলাদেশ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সাকিব তো এখনও ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াইতেছে, ওই জায়গাটা একটু খারাপ লাগে কিনা যে সাকিব যেহেতু বাইরে খেলতেছে দেশের হয়ে খেলতে পারতেছে না, এটা নিশ্চয়ই খারাপ লাগে। হ্যাঁ অবশ্যই খারাপ লাগে। বাংলাদেশ শ্রীলঙ্কার যেদিনকে ম্যাচ চলতেছিল তো সাকিব ভাইয়েরও খেলা চলতেছিল, তো আমি পুরো সময়টাই সাকিব ভাইয়ের খেলা দেখছি, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখিনি। তো সেই জায়গাতে আমার মনে হয় সাকিব ভাইকে আমি না সবাই মিস করে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে। চান কিনা যে আরও একবার সে জাতীয় দলে খেলুক? অবভিয়াসলি ভাই, সাকিব ভাই ন্যাশনাল টিমে খেলুক, এটা আমরা সবাই চাই। খুশি হব অনেক যদি সে ন্যাশনাল টিমে কামব্যাক করে, বা তাকে যদি ন্যাশনাল টিমে নিয়ে আসা হয় তাহলে আমাদের ভালো লাগবে না। শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই যে পঞ্চপাণ্ডব পরবর্তী নতুন একটা বাংলাদেশ, লিটন দাস ক্যাপ্টেন্সি করতেছেন, তার ক্যাপ্টেন্সি কেমন লাগে, কিংবা এই দলের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। লাস্ট দুইটা ম্যাচ দেখে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ ভালোই, তারপরও পঞ্চম পাণ্ডব যে পাঁচজন তারা এখন কেউই নাই বলতে গেলে। তো আমার মনে হয় এদের জায়গাটা একটু ব্যাক আপ করতে সময় লাগবে বাংলাদেশ টিমের। আমি আশা করি যে বাংলাদেশ টিমে যে নেক্সট ইয়ারের যারা আছে তারা 4-5 জন, নাজমুল হোসেন শান্ত বলেন, মেহেদি মিরাজ বলেন, লিটন দাস বলেন, তো এরা কামব্যাক করবে, হয়তো কিছু সময় লাগবে। কারণ মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, সাকিব, মাশরাফি এদের অপূর্ণতা আসলে খুব অল্পর ভিতরে যে বাংলাদেশ পেয়ে যাবে এটা আসলে কখনোই সম্ভব না। হতে পারে, হয়তো সময় লাগবে।